দেখুন কি রকম ঘর, উপরটা একটু দেখুন, কিন্তু এখানে এতটা গরম লাগতেছে না। কিছুদিন আগেই আমি ঘুরতে গিয়েছিলাম বড় সর্দার বাড়ি। আর বড় সর্দার বাড়িতে যাওয়ার জন্য প্রথমেই যেতে হয়েছে আমার গুলিস্তান। গুলিস্তানের দোয়েল, স্বদেশ, পিআরটিসি যে কোনো বাস দিয়ে আপনারা চলে যেতে পারেন বড় সর্দার বাড়ি। আর দোয়েলের ভাড়া ছিল 65 টাকা করে। এই সুন্দর ব্রিজ দিয়ে যেতে যেতে প্রকৃতি দেখতে দেখতে আমি চলে গেলাম হচ্ছে মুগদাপাড়াতে। মুগদাপাড়াতে হচ্ছে সোনারগাঁ অবস্থিত। আর সেখানে নামার পরে আপনারা যে কোনো সিএনজি দিয়ে চলে যেতে পারেন বড় সর্দার বাড়ি। আর এই যে হচ্ছে মুগরাপাড়াটা। আর মুগরাপাড়া থেকে 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারেন বড় সর্দার বাড়িতে। আর ঢাকা থেকে যেতে 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগে থাকে। তবে দোয়েল বাসটা কিন্তু খুবই ভালো ছিল, যাত্রী রাস্তার মাঝখান থেকে ওঠাচ্ছিল না, এই জিনিসটা ভালো লেগেছে। এই দেখুন আমি চলে এসেছি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে, অর্থাৎ সোনারগাঁতে। সেইখান থেকে হচ্ছে আপনি 2টা টিকিট কেটে বড় সর্দার বাড়ি এবং হচ্ছে সোনারগাঁ জাদুঘর দুইটাই দেখতে পারেন। যদি বড় সর্দার বাড়িতে ঢুকেন তাহলে 100 টাকা, আর হচ্ছে যদি সোনারগাঁতে ঢুকেন তাহলে হচ্ছে 50 টাকা করে। আর আমি 2টা টিকিট কেটে এই দেখুন প্রবেশ করছি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকাল সকাল গিয়েছিলাম, যার কারণে লোকজন খুবই কম ছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। আর সামনে যেহেতু একটা বন্ধ রয়েছে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এই বড় সর্দার বাড়িটি। এক নজরে দেখে নিন বড় সর্দার বাড়িটি। দেখুন কত সুন্দর এই বড় সর্দার বাড়িটি, প্রতিটি জায়গায় হলো ছবি তোলার জন্য বেস্ট। এক নজরে নিশ্চয়ই দেখে নিলেন বড় সর্দার বাড়িটি দেখতে কেমন হবে। এই যে হচ্ছে প্রবেশের দ্বারটা, আর সেখানে ঢুকতে প্রবেশ করতে 100 টাকা, আর বিদেশিরা যদি প্রবেশ করে তাহলে হচ্ছে 200 টাকা। এই বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এই বাড়িতে অনেকগুলো কক্ষ রয়েছে। যদিও আগে দোতলায় ওঠা যেত, এখন হচ্ছে দোতলায় উঠতে দেয় না, শুধু নিচতলাটাই আপনি ঘুরে দেখতে পারেন। আর এই বড় সর্দার বাড়িতে ঢোকার পরেই আপনি এই যে 100 বছরের পুরনো একটি খাট দেখতে পারবেন। তার হাতের বাঁ দিকেই হচ্ছে এই সুন্দর ড্রেসিং টেবিলটা দেখতে পারবেন। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা এই বাড়ির ম্যাপটা। এইখানে দেখানো হচ্ছে যে আমরা বাড়িতে কোন জায়গাতে রয়েছে, আমরা ঠিক এই জায়গাতে অবস্থান করতেছি। এখানে সম্পূর্ণ ম্যাপটা দেখতে পারবেন। এখানে এছাড়াও রয়েছে পুরনো দিনের বিভিন্ন প্লেট এবং অনেক মূল্যবান পাথর। আর এইখানে একটা কোনো কিছুর আকৃতি দেওয়া হয়েছে যেটা অনেক পুরনো। এইখানে বোঝানো হচ্ছে যে কোনো একটা কুমির টাইপের কিছু মাছটাকে খেয়ে ফেলছে। আর এইখানে আগের দিনে যে ব্যবহৃত জিনিসগুলো রয়েছিল সেগুলো বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে এখানে রাখা হয়েছে। প্রথমবারের পর এই দেখুন এটা হচ্ছে সেকেন্ড বাড়ি। আমি তো মনে করেছিলাম প্রথমটাই শেষ, কিন্তু এই যে সেকেন্ড বাড়িটা কত সুন্দর দেখুন। যারা এটা তৈরি করেছে অনেক বছর আগে, তাদের চিন্তা ভাবনা কতটা ইউনিক ছিল, যা আজকে সমাজেও আমরা পারি না। এত সুন্দর একটা বাড়ি, প্রতিটা ইট পাথর এমন কোথাও নেই যে তাদের স্পর্শ, মানে তাদের আলপনা, তাদের কারুকাজে আপনি মুগ্ধ হবেন না। অনেক সুন্দর। আসলে বাড়িগুলো দেখলে বোঝা যায় এদের চিন্তা ভাবনা সত্যি অনেক ইউনিক ছিল। আচ্ছা, একটা কোশ্চেন আছে, এই আগের দিনে রাজারা নাকি জায়গায় জায়গায় হলো গিয়ে বিভিন্ন মেয়েদের তুলে নিয়ে আসতো। এরকম যে আমরা ঘুরতে আসি, তারা যদি এখন থাকতো তাহলে কি আমাদের আটকে রাখতো? আপনারা যারা একদিনের ট্যুর দিতে চান তারা কিন্তু চাইলে এই বড় সর্দার বাড়িটি ঘুরে আসতে পারেন। তাছাড়া সাথে সাথে দেখতে পারবেন হচ্ছে সোনারগাঁ জাদুঘর। আর আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে মেলা হচ্ছিল। এছাড়াও তার পাশে রয়েছে পানাম সিটি, মাত্র 10 মিনিটের রাস্তা বলতে পারেন। অটো দিয়ে গেলে পার পারসন 10 টাকা করে ভাড়া নেবে। আমি তো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। একটা ইম্পর্টেন্ট কথা বলি, 1281 সালের আগ পর্যন্ত এই সোনারগাঁকে সুবর্ণগ্রাম বলেও বলা হতো। এটা কি আপনারা জানেন? আর এই বাড়িটিতে নিচতলায় রয়েছে 47টি রুম আর দোতলায় রয়েছে 38টি রুম।
শুধু তাই নয়, এই বাড়িটি সুলতানি আমলের হাত ধরে মুঘল আর ব্রিটিশ রাজত্বের একটা চরম সাক্ষী বহন করে। যেহেতু এটির বয়স প্রায় 600 বছর, তাই সময়ের সাথে সাথে এটা নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তাই 2012 সালে 20 কোটি টাকার ব্যয়ে এই বাড়িটি পুনরায় ঠিক করা হয়, আর এটার জন্য সময় লেগেছিল 7 বছর। হাতি ঘোড়া এগুলো তৈরি করে রেখেছে। আমরা নববর্ষের সময় এই ধরনের জিনিসগুলো দেখতে পাই। এছাড়া দেখুন এইখানে সুন্দর একটা সিঁড়ি রয়েছে। আমি বুঝি না, আগের দিনে মানুষ কি অনেক চিকন ছিল? হ্যাঁ, তারা কত ছোট ছোট মানুষ কম জায়গা নিয়ে অনেক কিছু করতো। এইগুলো করতে তো অনেক কষ্ট হয়ে যাবে। এদিকে আমি ময়মনসিং জমিদার বাড়িতে গিয়েছিলাম, সেখানেও দেখেছিলাম ওদের সিঁড়িগুলো অনেক ঘোরানো এবং অনেক ছোট হয়। এটা আসলে আমাদের মতো স্বাস্থ্যকর যারা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। মাটি দিয়ে যারা জিনিসপত্র তৈরি করতো তারা এই যন্ত্রটি ব্যবহার করতো। এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারা কাজ করতো। এটা ডেমন শেপে রাখা হয়েছে। ঘুমের মতো দেখা যাচ্ছে। এটা কি লেখা নেই, লিখে থাকলে খুব ভালো হতো। এগুলো মনে হয় বিভিন্ন রকমের খাটের নকশা। এই যে পাগুলো, তারপর উপরে যেটা থাকে সেটা। যেহেতু একদিনে ট্যুরে যাচ্ছেন, সো অনেক আপুরা রয়েছেন যাদের ওয়াশরুম নিয়ে চিন্তা থাকে। দেখুন ওয়াশরুমটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক পরিষ্কার, ভিতরটা খুবই ভালো ছিল। আপনারা কমফোর্টেবল ফিল করবেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে বড় সর্দার বাড়ির বাহিরের অংশ। এই জায়গাটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে সোনারগাঁয়ে আমরা চলে এসেছি। ভিডিওটা এই পর্যন্তই ছিল, মোটামুটি চেষ্টা করেছি এটার সম্পূর্ণ ডিটেলস দেওয়ার জন্য। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গেলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যে আমি যেদিন গিয়েছিলাম সেদিন অনেক গরম ছিল, অনেক বলতে মোটামুটি গরম ছিল। তারপরেও চেষ্টা করেছি পুরোটা ভালো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর কোথাও যদি নতুন জায়গার সন্ধান পান আমাকে জানাবেন।